আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে আমি আবারও নতুন একটি মোটর ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের মোটর ব্লগের আমার যাত্রা হচ্ছে গিয়ে বিশ্বনাথ বাজার থেকে এবং শেষ গন্তব্যস্থল হচ্ছে রশিদপুর পয়েন্ট। তো প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা যেতে যেতে ছোট্ট করে বিশ্বনাথের ইতিহাস সম্পর্কে জেনে নেই। সিলেট জেলার অন্যতম প্রাচীন উপজেলা বিশ্বনাথ মূলত বাঁশিয়া নদীর তীরে অবস্থিত। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুণ্যভূমি স্মৃতিবিজড়িত এই এলাকা স্থানীয় বিশ্বনাথ চৌধুরী নামক জমিদার বা ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে বলে জনশ্রুতি রয়েছে। প্রাচীন বৌদ্ধ বসতি এবং ঐতিহ্য সমৃদ্ধ এই উপজেলাটি প্রবাসীদের জন্য বিশেষভাবে পরিচিত। সিলেট বিভাগীয় শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বিশ্বনাথ উপজেলার অবস্থান। বিশ্বনাথের আয়তন ২১৪.৫০ কিলোমিটার বা ৮২.৮২ বর্গ মাইল। এই উপজেলার উত্তরে সিলেট সদর উপজেলা ও ছাতক উপজেলা, দক্ষিণে উসমানীনগর উপজেলা, পূর্বে দক্ষিণ সুরমা উপজেলা, পশ্চিমে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা ও জগন্নাথপুর উপজেলা। এবং এখানে কলেজ ৩টি এবং একটি মহিলা কলেজ রয়েছে। উচ্চ বিদ্যালয়ের সংখ্যা ২৮টি, বালিকা বিদ্যালয় ২টি, মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৫১টি, সরকারি ১০০টি। এছাড়াও অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই উপজেলাতে। এবং এই উপজেলায় বর্তমানে একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম বিশ্বনাথ থানার আওতাধীন এবং এই পৌরসভাটির নাম হচ্ছে বিশ্বনাথ পৌরসভা। এবং ইউনিয়নসমূহ হচ্ছে ১ নং লামাকাজি, ২ নং খাজানশি, ৩ নং অলঙ্কারী, ৪ নং রামপাশা, ৫ নং দৌলতপুর, ৬ নং বিশ্বনাথ, ৭ নং দেওকলস ও ৮ নং দশকর। এবং এই উপজেলার কিছু দর্শনীয় স্থান হচ্ছে ৩৬০ আউলিয়ার সফরসঙ্গী হযরত শাহ কালু ও হযরত শাহ চাঁদের মাজার, ৩৬০ আউলিয়ার সফরসঙ্গী গোলাম হযরত পাতাশাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার এবং রামপাশা জমিদার বাড়ি বা হাসন রাজার বাড়ি এবং গৌরগোবিন্দের দিঘি উল্লেখযোগ্য।